আলামিনের দরবারে যার অশেষ কৃপায় আজকে আমরা এই মহতী জলসায় উপস্থিত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা শুনে মনে হলো না যে আপনারা আল্লাহর উপর খুশি। আমার আগে একজন বক্তা আল্লাহ তাআলা কত বড় এর গুরুত্ব বুঝাচ্ছিলেন, কি শুনেননি আপনারা? কত বড় আল্লাহ তাআলা। এটা আমরা বলছি না, একজন খ্রিস্টান বলছেন, ইফ ইউ নট প্লিজড ইউর অ্যাসেট, যদি তুমি তোমার সম্পদ পাওয়ার পরেও কৃতজ্ঞ হতে না পারো, কাউন্ট দ্য থিংস, তাহলে ওই সমস্ত জিনিস গণনা করো, ক্যান নট বাই মানি, যেটা মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার যে শক্তি প্রদান করেছেন, যে বাক শক্তি, হাজার শুকরিয়া আদায় করলেও এটা কখনোই এর যথাযথ শুকরিয়া আদায় হবে না। কারণ সারা পৃথিবীর এমবিবিএস ডাক্তার মিলে চেষ্টা করলেও একটা বাকশক্তিহীন ব্যক্তিকে বাকশক্তি প্রদান করা সম্ভব নয়। তাহলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বলেছেন, দরুদ পড়েছেন? কেউ যদি একবার দরুদ পড়ে তাহলে তার লাভ হলো আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আল্লাহ যদি কারোর উপর রহমত বর্ষণ করেন তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে? আমাদের সমাজের পরেও কিছু কুলাঙ্গার আছে যারা বলে আমার জীবনে কেউ নাই আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহ ছাড়া আরো কারো দরকার আছে। কিন্তু যার জীবনে আল্লাহ আছে তার কোনো কিছুর বিকল্পের আর প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে? নাই। প্রিয় ভাই, কোরআনুল কারীমের 96 নম্বর সূরা এর 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা একদল জাহেল, বর্বর, অজ্ঞ 1450 বছর আগে যারা অন্ধকার আচ্ছন্ন যুগে ছিল তাদেরকে আল্লাহ তাআলা আহ্বান করে জানাচ্ছেন, পড়ো, গবেষণা করো, চিন্তা ভাবনা করো, ফিকির করো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আজকে 1450 বছর হয়ে গেল, এই কথা আমাদের স্কুলগুলোর লোগোর মধ্যে রয়েছে, ইউনিভার্সিটির লোগোর মধ্যে রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের লোগোর মধ্যে রয়েছে, আছে না? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কিন্তু এটা লোগোর মধ্যে সীমাবদ্ধ, বইয়ের কাভারের মধ্যে সীমাবদ্ধ, সভা, মিটিং, সেমিনারের পোস্টারের মধ্যে সীমাবদ্ধ। বাস্তবিক জীবনে এর কোনো প্রভাব আছে? আছে? নেই। আজকে দেখুন, আজকে যারা মুসলিম বলে দাবি করে 90% মুসলমানের দেশে যেখানে বসবাস করছি, এদেশেও আমরা সন্তানদেরকে স্কুলে পড়াই। আমাদের কি স্কুলে কি আল্লাহর নামে পড়ানো হয়? কি আল্লাহর নামে শেখানো হয়? আমাদেরকে শেখানো হয় আগডুম বাগডুম, আমাদেরকে শেখানো হয় হাট্টিমা টিম টিম, আমাদেরকে শেখানো হয় আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এই শিক্ষার কারণে আজকে টাঙ্গাইলের ঘাটাইলে 6ষ্ঠ শ্রেণীতে পড়া একটা মেয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে মামার বাড়িতে গিয়েছে অনশন করতে, যে আমার মামাতো ভাইয়ের সঙ্গে হয় আমাকে বিয়ে দাও, নয়তো আমি আমার জীবন শেষ করে দিই। এটা কেন হয়েছে? এই শিক্ষার কারণে। কারণ শিখিয়েছে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে কার বাড়ি যায়? এজন্য তো মামার বাড়িতেই অনশন হয়েছে, অন্য কারোর বাড়িতে অনশন হয়েছে? ক্লাস 1-এ বাচ্চাকে শিখাচ্ছে, কি শিখাচ্ছে? কি শিখাচ্ছে? আতা গাছের তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। যে দেশে 18 বছরের আগে বিবাহ করা নিষেধ দেশের রাষ্ট্রীয় আইন অনুসারে, সে দেশে ক্লাস 1-এর কমনমতি শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমি কি সাজবো,
কি সাজবো? বউ সাজবো। তার বয়স কত বছর? 18 বছর হয়েছে। তাহলে যে দেশে আপনি আইন করলেন 18 বছরের আগে বিবাহ করা যাবে না, সে দেশে আপনি 18 বছরের আগে স্কুল কারিকুলামে আপনি শিখালেন ক্লাস 1 এর বাচ্চাকে যে বউ সাজতে হবে। তাহলে এই মেয়ে ক্লাস 10 এ উঠে রিলেশন করবে না তো কি করবে? এ কি জান্নাতে যাবে? এ কি জান্নাতে যাওয়ার শিক্ষা পেয়েছে? প্রিয় ভাই, এজন্য আল্লাহ তাআলা একটা অসভ্য জাতিকে সভ্য করার জন্য, একটা পথহারা জাতিকে পথ দেখানোর জন্য, একটা অজ্ঞ জাতিকে জ্ঞান দান করার জন্য প্রথম শিক্ষা দিচ্ছে। ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছে? কি করেছে? সৃষ্টি করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহি আলাইহি, যার কিতাবের পরে শ্রেষ্ঠ কোনো কিতাব নেই কোরআনুল কারীম ছাড়া, তিনিও সহিহুল বুখারীতে একটা বাব, একটা অধ্যায় রচনা করেছে, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। জ্ঞান অর্জন করতে হবে বলা এবং আমল করার পূর্বে। কি বলেছেন? জ্ঞান অর্জন করতে হবে কি করার পূর্বে? বলার আগে এবং আমল করার পূর্বে। আজকে আমরা অনেকেই সালাত আদায় করি, অনেকে সিয়াম পালন করি, অনেকে হজ করি। আলহাজ সাহেবও তো আছেন এখানে, অনেকে আছেন না? পোস্টারে তাদের নাম রয়েছে। হজ করি, কিন্তু এই আমলগুলো সম্পর্কে আমাদের জ্ঞান আছে? কি জ্ঞান আছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহি আলাইহি এর থেকে বড় বিদ্বান আমার মনে হয় না এই পৃথিবীর মাটিতে এখন কেউ আছে। আছে কেউ? অথচ তিনি বলছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। জ্ঞান অর্জন করতে হবে বলার পূর্বে এবং কাজ করার পূর্বে। বুঝতে পেরেছেন আমার কথা? কি বোঝা যায় আমার কথা? কি বোঝা যায়? প্রিয় ভাই, শুধুমাত্র এই সামাজিক জ্ঞান না থাকার কারণে, কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আকীদাগত ভাবে মুসলিম হতে পারিনি, পরিচিতিগত দিক থেকে মুসলিম হতে পেরেছি। তার বাস্তব একটা উদাহরণ, আজকে সামাজিক জাহেলিয়াত এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, আজকে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল হচ্ছে। বলেন তো মাঠে বেশি মানুষ নাকি ওই মেলায় বেশি মানুষ? কোথায় বেশি মানুষ? প্রিয় যুবক ভাই, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, রাত 1টার সময় তোমার প্রিয় দলের খেলা চলছিল। তুমি সেই দিন প্রজেক্টর ভাড়া করে নিয়ে এসেছিলে, তুমি সেই দিন বন্ধুর কাছে টাকা ধার করে নিয়ে এসে টিভি ভাড়া করে নিয়ে এসেছিলে। তুমি অনেক রকমের লোকজনকে ডেকে সমাগম করে তুমি ক্রিকেট খেলা দেখেছিলে, তুমি ফুটবল খেলা দেখেছিলে, কারণ তোমার প্রিয় দল তখন ম্যাচ খেলছে, তাই না? কিন্তু প্রিয় দলের ওই খেলার সময় ঝালমুড়ির দোকান ছিল না, প্রিয় দলের ওই খেলার সময় এরকম বিশাল বড় মেলার আয়োজন ছিল না, কারণ তুমি জানতে ঝালমুড়ি আর ওই মেলার দোকান থাকলে তোমার প্রিয় দলের খেলায় তোমার মনোযোগ বসবে না। কিন্তু আজকে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল চলছে, তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল তোমার প্রিয় দলের চাইতে কি প্রিয়? আল্লাহর চাইতে প্রিয়? তোমার প্রিয় দলের 1000টা গোল আল্লাহর কোরআনের একটা শব্দ সমান হবে? সমান হবে? তোমার প্রিয় দলের 1000 ছক্কা আল্লাহর কোরআনের একটা আয়াত সমান হবে? তাহলে যারা এখনো তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের ময়দানে আসেনি, যারা রাস্তায় ঘোরাফেরা করছে, যারা ওই মেলায় বসে রয়েছে, যারা ওই মেলায় আড্ডা দিচ্ছে, যারা মেলায় দোকান দিয়েছে, তারা প্রত্যেকেই সামাজিক জাহেলিয়াতের মধ্যে ডুবে রয়েছে। তারা প্রত্যেকেই জাহেল, তারা প্রত্যেকেই বর্বর, তারা প্রত্যেকেই ইতর শ্রেণীর মানুষ, তারা কেউ মুসলিম হতে পারে না। কারণ আল্লাহ তাআলার কথা, ওয়াইজা তুলিয়াত আলাইহিমুল কুরআনা, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। আজকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, আপনার ঈমান বাড়েনি, বরং আপনি জাহেলিয়াতের দিকে গিয়েছেন, আপনি ঈমানদার নন। আপনার কাছে এই প্রমাণ বহন করছে যে আপনি আর চাই হোক আপনি মুসলমান হতে পারেন না। আহলে হাদিস অত দূরের কথা, আজও তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল হচ্ছে বাংলাদেশে। এই মাহফিল ছাড়া আজও 1000টা মাহফিল হচ্ছে, যে মাহফিলে কোরআনুল কারীমের তাফসীর হয়, কিন্তু তাফসীরের নামে রাজনীতি হয়। যে মাহফিলে
দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য কোরআনুল কারীমকে ব্যবহার করা হয়। একটু বুঝাই, আরেকটা সামাজিক জাহালিয়াত, আমি আপনি তো দূরের কথা, সারা পৃথিবীর আলেমরা যদি বসে গণতন্ত্রকে বৈধ করতে পারবে? বৈধ করতে পারবে? যারা আজকে সভা সেমিনারে মঞ্চে কোরআনে আয়াত দিয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে, বলেন তারা কি হক? তারা হক? আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আর আপনার গণতন্ত্রের সাথে এক নম্বর ধায় বলা রয়েছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। বলেন সারা পৃথিবী যদি এর পক্ষে রায় দেয়, কেউ বৈধ করতে পারবে? আল্লাহ তাআলা বলেছেন সারা দুনিয়াবী জীবনের সবকিছু চলবে আল্লাহর বিধান অনুসারে। আর তোমার গণতন্ত্রের প্রতিষ্ঠাতারা বলেছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ দ্য মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্ম কখনো রাজনীতিতে যাওয়ার অধিকার রাখে না, এটা আল্লাহ এবং বান্দার মধ্যে আধ্যাত্মিক বিষয়, জাস্ট বান্দা নম করবে। বলেন এইটা কি কখনো ইসলামিক ওয়ে হতে পারে? কি ওয়ে হতে পারে? বেটা মাহফিলে তো বড় বড় বয়ান করো, সাহস থাকলে 1 ঘন্টায় গণতন্ত্র বৈধ এই টপিক নিয়ে তুমি 1 ঘন্টা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা করো, দেখি দেখি তুমি কত বড় বক্তা। তোমার মাহফিলে তো 50,000 টাকা 2টা বান্ডিল না হলে তুমি মাহফিলে টেক নাও না। তোমার দ্বারা দিন কায়েম হবে মানে? তুমি দিনকে ফাইজলামি পেয়েছো, ফাইজলামি পেয়েছো। অনেক বড় বড় বক্তাদের আকর্ষণে আপনারা যান, কিন্তু তারা কেউ দিন বুঝে না, তারা কেউ দিন বুঝে না। যদি দিন বুঝে আপনার বক্তা এখনো ময়দানে উঠেনি, আপনি যান চিরকুট দিয়ে যান, তাকে বলেন আজকে আপনার আলোচনার বিষয়ে 1 ঘন্টা গণতন্ত্র ইসলামী শরিয়ায় জায়েজ, আপনি দলিল দিয়ে যান, আমিও মেনে নিব, পুরো জাতি মেনে নিবে। আল্লাহ তাআলা ওয়ে দিয়েছে খেলাফত। আল্লাহ কি ওয়ে দিয়েছে? আল্লাহ কি ওয়ে দিয়েছে? মুসলিম জাতি জবান খুলে বলেন আল্লাহ কি ওয়ে দিয়েছে? খেলাফত। এটা কে দেখিয়ে দিয়ে গিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 খলিফা এটা প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছে। মুসলিমরা মাত্র 100 বছর আগে এটা হারিয়েছে, মাত্র 100 বছর আগে। 100 বছরের মধ্যে আপনি 1000 তরিকা আবিষ্কার করেছেন। যদি এটা 1400 বছর হয়ে যেত, তাহলে আপনি আরো কত লক্ষ তরিকা আবিষ্কার করতেন, আল্লাহ ভালো জানে। এর কারণ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, এই শিক্ষা মানুষ নিতে পারেনি। কেন এই কথা বললাম? আল্লাহ তাআলা কোরআনকে বুঝার আগে, আল্লাহ তাআলা তার দ্বীনকে মানার আগে প্রথম বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি, এইটা আগে জানো। বুঝেছেন আমার কথা? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে আল্লাহ আগে বলেননি, আল্লাহকে সাক্ষ্য দিতে বলেছেন। সাক্ষ্য দিতে বলেছে কি বলেছে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি, এটা যদি জানো তুমি তুফলিহু, তুমি সফল হয়ে যাবা। আজকে ধর্মীয় জাহালিয়াতের একটা চমৎকার উদাহরণ, চরম ভ্রষ্টতার একটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 7 আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা আরশ আজিমে সমুন্নত। আজকে পৃথিবীতে অনেক মানুষ পাবেন, বাংলাদেশে অনেক কারিকুলামে পাবেন যারা বলে আল্লাহ সর্বস্তরে বিরাজমান। কি বলে? কি বলে না? বলে কি বলে না? তাহলে আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে জানতে বলেছেন। প্রিয় ভাই, মনে কষ্ট দিবেন না। একজন হিন্দুর বাচ্চাকে মন্দিরে নিয়ে যান, মন্দিরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন যে তোমার এই দেবীর নাম কি, 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 তার কাজ কি, সে কি জন্য তার পূজা করবা, সে কি করে, আসলে সে সব বলতে পারবে। কিন্তু একজন মুসলমান 50 বছর সালাত আদায় করে, তাকে যদি বলেন আল্লাহ সম্পর্কে 10 মিনিট বলো, বের হবে শব্দ? কি বের হবে? কে আছেন আল্লাহ সম্পর্কে 10 মিনিট বলতে পারবেন? কে বলতে পারবেন? ভাই, এটাই আমাদের জ্ঞানের অবস্থা, এটাই হচ্ছে আকীদাগত জাহালিয়াত। আকীদাগত জাহালিয়াত। আজকে সমাজে এরকম আকীদাগত অনেক জাহালিয়াত রয়েছে। আমলগত জাহালিয়াতের কথা যদি বলি, আল্লাহ তাআলা সম্পর্কে না জানার কারণে মানুষ অসংখ্য আমলগত জাহালিয়াতের মধ্যে চলে গিয়েছে। মানুষ আজকে ওই গাড়ির নিচে ছোট্ট একটা জুতা, স্যান্ডেল, ছিঁড়া জুতা, ছিঁড়া স্যান্ডেল ঝুলিয়ে রাখে, কারণ এর মাধ্যমেই
তাকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আছে না এমনটা? আছে না? তার মানে বিশ্বাসও আল্লাহর দিকে নেই, বিশ্বাস গেছে স্যান্ডেলের দিকে, আর আমল করছেও তাই। আছে না এমনটা? আছে না? আছে। তাই এর থেকে যদি বাঁচাতে চান তাহলে প্রথম ইলমের দরকার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আজকে মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে না জানার কারণে, আমার মাদ্রাসার একটা অভিভাবক কিছুদিন আগে আমাকে এসে বলছে, বাচ্চাটা শিশু শ্রেণীতে পড়ে, তার মা এসে বলছে, হুজুর আমার মেয়েটাকে আমি একটু বাইরে নিয়ে যাব। আমার মেয়েটা বাইরে যাওয়ার আগে আমাকে বললো, আম্মু তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। মেয়েটা দৌড়ে বাড়িতে গেল, বের হয়ে এসে মেয়েটা দেখলাম যে হিজাব পরে এসেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এইখানেই তো যাবো, হিজাব পরার কি দরকার? তখন মেয়েটা বলতেছে, আমি না দারুস সালাম কওমি মাদ্রাসায় পড়ি। বুঝতে পেরেছেন আমার কথা? কথা শুনে তো সুবহানাল্লাহ বললেন। কিন্তু এরকম অনেক মেয়ে আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% মেয়ে ও হিজাব কেউ জানেই না, ওর বাপও জানে না, ওর মাও জানে না, কারণ ওর মাও ওর মতো বেপরদায় চলে। তার মানে এর কারণ হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য একটাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একজন আল্লাহ তাআলা সম্পর্কে জানে আর একজন জানে না। ঘটনা এমন, ওই বাবু আর ওই মাঝির মতো। মাঝি বাবুকে বলছে, বাবু মাঝিকে বলছে, মাঝি তুমি কি জানো মাঝি, কেন চাঁদ উঠানামা করে? চাঁদ কেন ছোট হয় বড় হয়? বলছে, বাবু আমি তো পড়ালেখা করি না, জানি না। বলছে, সূর্য কেন উঠে আবার অস্ত যায়? বলছে যে আমি এটা জানি না। তো মাঝি প্রত্যেক কথায় বলছে, তোমার 4 আনা মিছে, তোমার 8 আনা মিছে। একটু পরে ঝড় উঠেছে, মাঝি বাবুকে বলছে, বাবু ঝড় উঠেছে, সাঁতার জানেন? তো এবার বাবু বলছে, না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। এবার মাঝি বলছে, বাবু আপনার তো জীবনে 16 আনাই মিছে। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, যারা বলে যারা ধর্ম জানে, তারা জাহেল, তারা আধুনিক নয়, তারা স্মার্ট নয়। রাখো তোমার আধুনিকতা, রাখো তোমার স্মার্টনেস। তুমি মোড়ে দেখো তোমার জীবনে 16 আনাই মিছে। কত আনা মিছে? 16 আনাই মিছে। এজন্য আপনি সিদ্ধান্ত নেন, আপনার সন্তানকে আল্লাহ সম্পর্কে জানাবেন নাকি দুনিয়াবি ডিগ্রি সম্পর্কে জানাবেন? কোনটা সম্পর্কে জানাবেন? আল্লাহ তাআলা সম্পর্কে জানাবো। প্রিয় ভাই, সন্তানকে যদি আদর্শ মানুষ হিসেবে বানাতে চান, গড়তে চান, এরপরে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। এর আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আজ থেকে 1450 বছর আগে যে জাহালিয়াতের লোকেরা ছিল, তারা কি কোরআন নাজিলের পর একেবারে অন্ধকারেই ছিল নাকি সুপথে এসেছিল? কোন পথে এসেছিল? সুপথে এসেছিল। তাদেরকে আমরা কিসের মানুষ বলি পরবর্তী সময়? সোনালী যুগের মানুষ বলি। আজকে 1450 বছর পার হয়ে গিয়েছে, আজকে আমরা বলি আমরা ডিজিটাল যুগের মানুষ, আমরা আধুনিক মানুষ, আমরা অর্থনৈতিক দিক থেকে স্বাধীন চেতনার মানুষ হয়ে গিয়েছি, তাই না? কি বলি না? যুবক নোট করে রাখো, লিখে রাখো, যে ইলন মার্কসের গল্প শুনে তুমি বড় হয়েছো, যে ইলন মার্কসকে তুমি আইডল মনে করো, যে মার্ক জুকারবার্গকে তুমি আইডল মনে করো, যে বিল গেটসকে তুমি আইডল মনে করো, তাদের সম্পদের পরিমাণ $276 বেশি নয়। নাকি এর বেশি? $276 বেশি। আমি রাসূলের একজন সাহাবীর কথা বলছি। একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যখন মারা যায়, তখন তার সম্পদের পরিমাণ ছিল $686 বিলিয়ন। গড়ে দেখো তো তোমার ইলন মার্কস কোথায়, গড়ে দেখো তো তোমার বিল গেটস কোথায়, গড়ে দেখো তো তোমার মার্ক জুকারবার্গ কোথায়। তিনজনকে এক জায়গায় জড়ো করলেও আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের পরিমাণ নয়। কি এত পরিমাণ সম্পদ, তিনজনের সম্পদ! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধনী সাহাবীদের মধ্যে অত্যন্ত গরিব ধনী একজন আব্দুর রহমান ইবনে আউফ। বলবেন পরিমাণ বের হলো কিভাবে? সেই সময় আব্দুর রহমান ইবনে আউফের একটা ঘোড়া আজকের ঘোড়ার দাম ধরা হয়েছে। সেই সময় আব্দুর রহমান ইবনে আউফের একটা উট আজকের উটের দাম ধরা হয়েছে। সেই সময়ের আব্দুর রহমান ইবনে আউফের একটা খেজুরের বাগান আজকের খেজুরের বাগানের দাম ধরা হয়েছে। ধরে হিসাব করা হয়েছে, তিনি যখন মারা গিয়েছে, আজকের পৃথিবীতে যদি আব্দুর রহমান ইবনে আউফ বেঁচে থাকতো, তাহলে তার সম্পদের পরিমাণ হতো $686 বিলিয়ন। সুবহানাল্লাহ বললেন না তো? সুবহানাল্লাহ বলেছেন। এর কারণ
আর কিছু নয়, এর কারণ হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদাতি, হে আদমের সন্তানেরা, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ সাদরাকতা গিনা, আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দিব। আজকে আব্দুর রহমান ইবনে আউফ তার অন্তরকে আল্লাহর জন্য ঝুঁকে দিয়েছিল, বিদায় আল্লাহ তাআলা তাকে প্রভাবশালী বানিয়ে দিয়েছে, তাকে ধনী বানিয়ে দিয়েছে। আরে আব্দুর রহমান ইবনে আউফের কথা তো দূরের কথা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শুয়ে থাকতো, নিজের পেটটাকে একেবারে মসজিদে নববীর ফ্লোরের সঙ্গে লাগিয়ে দিয়ে থাকতো। সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানুষ খাবার দিলে খেত, না দিলে খেত না। ঘটনা শুনেছেন না? শুনেছেন কি শুনেন নাই? তিনি মরার আগে কোথাকার গভর্নর ছিল? দেখি আপনাদের একটু ইসলামিক আইকিউ। ইয়ামানের গভর্নর ছিল। কোথাকার গভর্নর ছিল? কোথাকার মানুষ কোথায় গেল, কেন গেল? এই হাদিসে কুদসি তার বাস্তবিক প্রমাণ। ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদাতি, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ সাদরাকতা গিনা, আমি আল্লাহ তোমাদের অন্তরকে প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়া ইল্লাম তাফআল, যদি এটা না করো, মানাতু ইয়াদাইকা সুবলা, তোমার দুই হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দিব। আজও সমাজে অনেক কোটিপতি আছে, অনেক বড় ব্যবসায়ী আছে, জীবনে 50টা দেশ ঘুরেছে, কিন্তু বাইতুল্লাহ ঘোরার সময় তার হয় না। আছে না? আছে না? অনেক প্রভাবশালী আছে, কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু একটা সিজদা দেওয়ার সক্ষমতা তার হয় না। নামাজের কথা বললে বলে ব্যবসায়িক ব্যস্ততা, সিয়ামের কথা বললে বলে অসুস্থতা, বলে কি বলে না? কেন পারে না? এই হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, মানাতু ইয়াদাইকা সুবলা, শুধু তাই না, কোটি টাকার মালিক বাইতুল্লাহ যাওয়ার ক্ষমতা হয় না। কারণ ওয়ালাম আসাদ্দা ফাকরা, আল্লাহ তাআলা যারা আল্লাহ থেকে গাফিল তাদেরকে আল্লাহ দারিদ্রতাপূর্ণ জীবন দান করবে। লাখ কোটি টাকার সম্পদের মালিক হতে পারে, কিন্তু দারিদ্রতা থেকে বের হতে পারবে না। আবু জেহেলের কথা মনে আছে? আবু জেহেল গরিব ছিল না টাকাওয়ালা ছিল? কি ছিল? গরিব ছিল না টাকাওয়ালা ছিল? আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চাইতে ধনী ছিল না গরিব ছিল? আবু বকর as-সিদ্দিকের চাইতে ধনী ছিল না গরিব ছিল? সে আবু বকর as-সিদ্দিক তার যন্ত্রণা থেকে বেলালকে বাঁচালেন। কাকে বাঁচালেন? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গোলামীর জীবন থেকে বের করে নিয়ে আসলেন। কেন নিয়ে আসলেন? যেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু মুক্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। কিন্তু ঘটনা একটু আগে নিয়ে যাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করলেন আবু জেহেল, যে বেলাল, মক্কার উত্তপ্ত মরুভূমিতে তুমি শুয়ে আছো, তুমি যদি একবার বলো যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আমি এটা মানি না, বিশ্বাস করি না, তাহলে তোমাকে আমি প্রাচুর্য, সম্পদ, অর্থ, বিত্ত এবং স্বাধীন বানিয়ে দিব। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াবি চাকচিক্যকে মেনে নিয়েছিল নাকি আল্লাহর বিধানকে মেনে নিয়েছিল? এবার টেবিলটা উল্টাই দেই একটু উল্টাই, আপনার দিকে দেই। আপনার ছেলে, আপনি বসে আছেন, আপনার ছেলে গতকালকে মনে করেন পঞ্চগড়, এই যে পঞ্চগড়ের পুলিশ লাইন্সে ভাইবা দিয়ে এসেছে, আজকে সকালে এসে বলছে, বাবা আমি টিকে গেছি, 12 লক্ষ টাকা দরকার, ম্যানেজ করতে কয় মিনিট সময় লাগবে? কয় মিনিট? কয় ঘন্টা? 1 ঘন্টাও লাগবে না, 30 মিনিটও লাগবে না। একই ছেলে বলছে, বাবা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা দরকার, ম্যানেজ করতে কত বছর লাগবে, কতদিন লাগবে, তার পরিসংখ্যানের হিসাব নাই। তাহলে আপনি আবু জেহেলকে বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াবি অর্জনের জন্য, পাঠাননি, আল্লাহ তাআলা আখিরাত অর্জনের জন্য পাঠিয়েছেন। আর আবু জেহেলকে বলছেন, আবু জেহেল তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া অর্জনের জন্য পাঠাননি, আখিরাত অর্জনের জন্য পাঠিয়েছে। কিন্তু কাজ কি এই অনুসারে হচ্ছে না বিপরীতে হচ্ছে? বিপরীতে হচ্ছে। প্রিয় ভাই, পরিশেষে এতটুকু বলবো যে আজকে ব্যাংহারি মৌলভীপাড়া দারুস সালাম কওমি মাদ্রাসা সম্পর্কে
অনেকেই অনেক কথা বলে, বলে কি বলে না? বলে কি বলে না? অনেক কটু মন্তব্য করে। ওই মন্তব্যকারীদেরকে বলি, সূর্যের ওপর থুতু নিক্ষেপ করিও না, থুতু তোমার গায়ের ওপর পড়বে। সূর্যের ওপর থুতু নিক্ষেপ করিও না, থুতু তোমার গায়ের ওপর পড়বে। সাবধান হয়ে যান। আমরা কখনোই অ্যানাউন্সমেন্টে, মাইকিং এ আপনার বিপক্ষে কথা বলিনি। আজকে জবাব দিচ্ছি, আপনি বহু জায়গায় বলেছেন জাকাতের টাকা সঠিকভাবে ব্যবহার হয় না, কিন্তু আজও এই কওমি মাদ্রাসার অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক সাক্ষী। এ মাদ্রাসায় 7 জন ইয়াতীম বাচ্চা পড়ালেখা করে, যাদের বই কিনা তো দূরের কথা, যাদেরকে বেতন দেওয়া তো দূরের কথা, তাদেরকে শীতকালীন পোশাক দেওয়া হয়, তাদেরকে কম্বল দেওয়া হয়, তাদের অনেক কিছুর ব্যবস্থা করা হয়। এই দারুস সালাম কওমি মাদ্রাসায় 5 জন নও মুসলিম বাচ্চা পড়ালেখা করে, 5 জন বাচ্চা যাদেরকে 1টি টাকা এই মাদ্রাসায় প্রদান করতে হয় না। এর পরিপূর্ণ ব্যয় আপনার দান এবং সদাকা থেকে করা হয়। বুঝতে পেরেছেন আমার কথা? 1টি টাকার আমানত এদিক ওদিক করা হয় না। তাই বলি, মিথ্যা তহমত করতে যাবেন না। সূর্যকে থুতু নিক্ষেপ করলে আপনার গায়ে থুতু পড়বে। কই ঠিক বেঠিক তো বললেন না? সূর্যকে থুতু নিক্ষেপ করলে কার গায়ে থুতু পড়ে? নিজের গায়ে পড়ে। 2, এখানে আমার আগে বক্তৃতা দিয়েছে একজন ছেলে, ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? এরকম 36 জন বাচ্চা রয়েছে যারা জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে পারে। তার প্রমাণ আপনারা নিজেও। কি খুতবা দেয়নি আপনাদের এলাকায়? কি দেয়নি? এজন্য বলি, সূর্যকে থুতু দিয়েন না, থুতু আপনার গায়ে লাগবে। এই দারুস সালাম কওমি মাদ্রাসা বাংলাদেশের অন্য 10টা মাদ্রাসা চেয়ে ব্যতিক্রম, কারণ এই মাদ্রাসা চলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলামের আলোকে। বুঝতে পেরেছেন আমার কথা? এখান থেকে একটা বাচ্চা দাওরা পড়ে করলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। এই বন্দোবস্ত্রর পথ চলছে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আজকে আপনারা লাইভে দেখেছেন এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষককে ক্রেজ প্রদান করা হয়েছিল, দেখেননি? অনেকে উপস্থিত ছিলেন। এর কারণ হচ্ছে 2024 শিক্ষাবর্ষে আমরা এত ভালো কার্যক্রম পেয়েছি আমাদের শিক্ষকদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার বাচ্চা অনর্গল আরবিতে কথা বলতে পারে, অনর্গল ইংলিশে কথা বলতে পারে ইনশাআল্লাহ। লেখাপড়ার কথা এতটুকু বলবো, পুরো উত্তরবঙ্গে আলহামদুলিল্লাহ যে কয়েকটা মাদ্রাসা রয়েছে, এই ব্যাংহারি মৌলভীপাড়া দারুস সালাম কওমি মাদ্রাসা কয়েকদিন আগে বিভাগীয় পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ। স্থানীয় পর্যায়ে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হয়েছিল। যে গ্রুপে পরীক্ষা দিয়েছে, এই গ্রুপের একটা প্রতিযোগীও আমাদের বাচ্চা ছাড়া অন্য কেউ পুরস্কার নিতে পারেনি। তাই বলি, বারবার বলছি, দেখেন আমার হাতের বাম সাইড, আপনাদের হাতের ডান সাইড, শিক্ষকরা বসে রয়েছে, ভর্তি চলছে। বাচ্চা আছে, বাচ্চা নাই, নাতি আছে, ফর্মটা নিয়ে যাবেন টাকা দিয়ে কিনে, পরের দিন ভর্তি করে দিয়ে যাবেন, অথবা শুধু ফর্মটা কিনে নিয়ে যান, যেদিনই ভর্তি করে দিয়ে যাবেন ওই দিনের জন্য 50% ডিসকাউন্ট। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দ্বীনী প্রতিষ্ঠানে সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মেধা দিয়ে সহযোগিতা করুন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করুন, আপনার অর্থ দিয়ে সহযোগিতা করুন, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বীনী প্রতিষ্ঠানের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র।